ওখানে যদি আমি কেউ সাহায্য না পাই হয়তো আমি বিষ খামো আর নাইলে তারে বিষ খাওয়াবো। আর এই ছোটো ছেলে আছে না, খুব অত্যাচার করতেছে। আমি ওই দিকে থাকতাম, হের বাবু থাকতো, একসঙ্গে থাকতাম। হের বাবু মারা যাওয়ানোর পরে আমাদের ফিরতে ওইটা ঘরের থেকে বাইর ফিরে দিছে। তো আমি অনেক ওই যাবো, একা করে তো রান্না করে খাইতেও পারতাম না। তো বড়ো ছেলের এখানে আইসি, তো বড়ো ছেলের এখানে থাকি। বড়ো ছেলের এখানে থাকলেও হের সহ্য না, হে বহাবাদ্য করে মাইক দূর করে। আমি যদি একটা কিছু জিজ্ঞেস করতে যাই সেদিনও আমার মাইরা তারপরে গিলের সামনে ধাক্কা দিয়া ফেলাইয়া দিছে। আর একদিন ঘরের দরজার মধ্যে আমি স্নান করে ঘরে ঢুকুম, এমন সময় কবিতা বাড়ি এবার 3 ভাগ হইব, বাড়ি এবার 3 ভাগ হইব কইয়া আমার কোমরের মধ্যে 3-4টা লাথি মারছে। তো অনেক হে তো ওই কোম্পানির থাকে, হ্যাঁ আমি মৌসুমিরে গেছি, আমি গেছি রাজীবের ফোন করো, হ্যাঁ যখন আমার শুধু শুধু লাথি মারছে এমন এমন। আর আজকে তো এতদিন তো সহ্য করেই যেতেছি, আমি ঘরে থাকতে পারি না। আমার ঘরের দরজা টরজা বাইঙ্গা জানালা টানা বাইঙ্গা বিদ্যুৎ ইচ্ছা, তো আমি ওই রান্নাঘরের দরজা দিয়ে বাইরিয়া করি। তো আজকে তালা দিয়ে আইসি যে এটার মধ্যে লেট্রিন কইরা কাগজের মধ্যে গু দিয়া তালার মধ্যে লাগিয়ে রাখছে। তারপরে কুড়াল দিয়া কুবাইয়া আমার দরজা সব কাইটটা ধুয়ে রাখছে। তারপরে বাধ্য হইয়া রাজীবের ফোন করছি বড়ো ছেলেরা। আমি আর সহ্য করতে পারতাম না, এবার থানার জন্য। এরপরে থানার গেলাম, থানার তারা আইলো, আয়া সেটা আমারে জিজ্ঞেস করে ছেলে কই। আমি কই ছেলে তো হেদিকে, ওখানে কও কী করতাম, ওখানে কও কী করতাম। আমি কই কীটা করুম, আপনারা তো আইনের লোক, অনেকের একটা ব্যবস্থা করেন, না হইলে তো উপায় নাই। আরও তো হে আগে সুর দিছে গীতা, আমি আরও বাড়ির মতো 4টা মার্ডার করুম, সবচেয়ে আগে ওগুলো আমারে করবো। তইলে কথার ভাবে বোঝা গেছে বাপেরে মার্ডার করছে। আপনার হাজবেন্ড মারা গেছে কতদিন পরে? কতদিন হয়েছে আপনার হাজবেন্ড মারা গেছে? ওই তো 5 বছর রানিং, 20-এ মারা গেছে। কীভাবে মারা গেছে? 20 খাইয়া মারা গেছে, ওই জঙ্গলের মধ্যে 19 দিনের দিনও পাইছে। আপনার 20 খাইয়া মারা গেছে যে ওখানে নিজের তুই খাইছে নাকি কেউ মার্ডারই করছে এটা তো আমরা বুঝছি না। ওখানে যদি আমি কেউ সাহায্য না পাই হয়তো আমি বিষ খামো আর নাইলে তারে বিষ খাওয়াবো। আমি কি তা, আমার তো উপায় নাই। আর এই পৃথিবীর দুইটা যে আইন বাইর হয়েছে, আইনে তো